ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফেনীর মাদ্রাসা ছাত্রীর অবস্থাও পরিবর্তিত। এই মুহূর্তে সিঙ্গাপুরে পাঠানো নিরাপদ নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ৩ আসামিকে রিমান্ডে নিয়েছে আদালত। এ ঘটনায় সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে আর মামলা হস্তান্তর করা হয়েছে পিবিআইতে। 5 দিন পরেও অবস্থার তেমন উন্নতি হয়নি ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রীর। সকাল থেকে আমি দেখছি বুধবার সকালে সংবাদ সম্মেলনে চিকিৎসক জানান, প্রতিনিয়ত তার সর্বশেষ অবস্থা জানানো হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের। তাদের সাথে পরামর্শ করেই চলছে চিকিৎসা সেবা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউ কনসালটেন্ট, কিডনির নেফ্রোলজি কনসালটেন্ট, প্লাস্টিক সার্জারি সবাই বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে ওই কালকের মতোই আজকেও যে এই অবস্থায় তাকে এই 5 ঘন্টা জার্নি করা খুব ডিফিকাল্ট হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অগ্নিদগ্ধ ছাত্রীকে এই মুহূর্তে সিঙ্গাপুরে নেওয়া নিরাপদ নয়, তবে তাকে পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যখন অবস্থার উন্নতি হবে এবং পেশেন্ট ট্রান্সফার করার মতো শারীরিক অবস্থা তৈরি হবে, তখন আমরা এই পেশেন্টকে সিঙ্গাপুরে ট্রান্সফার করার জন্য আমরা সবভাবে প্রস্তুত। ফেনীর সোনাগাজীর অভিযুক্ত অধ্যক্ষকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় বাকি 2 আসামিকে দেওয়া হয়েছে 5 দিনের রিমান্ড। এছাড়া এই ঘটনায় সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মামলা হস্তান্তর করা হয়েছে পিবিআইতে। সানজিদা সুমি, চ্যানেল 24, ঢাকা।